বিএনপির এই যে গণভোট আগে পরে এই যে কুতর্ক আছে, আমরা সেই কুতর্কে জড়াবো না, কারণ আমাদের সামনে অনেকগুলো কাজ রয়েছে, আমরা সেই কাজগুলোতে ফোকাস করে আছি। এবং জামায়াত ইসলামের প্রতি আমাদের আবেদন থাকবে যে আপার হাউসের যে পিয়ার, সেটা লোয়ার হাউসের পিয়ারটা নিয়ে এসে আপনি পুরো জিনিসটাকে হেলো বানিয়ে দিলেন। আপনাদের কিছু কিছু ক্ষেত্রে জাতির সামনে মুখে একটা অন্তরে একটা এই ধরনের যে আচার ব্যবহার রয়েছে, এটা স্পষ্ট হচ্ছে। গণভোট প্রশ্নেও জামাত পরবর্তীতে হয়তো বা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে যে ঠিক আছে, তাহলে ইলেকশনের দিনে গণভোট করি। এখন বিএনপি গতকাল অনলাইনে জারি করেছে না শব্দ। বিএনপি না শব্দ বলার কোনো ওয়ে নাই, তারা হ্যাঁ অলরেডি বলে দিয়েছে। তারা বিবাহিত রাজিও হয়েছে, দাবি নামার সাইনও করেছে। এখন তাদের না বলার কোনো অপশন নাই, তাদের এটা আগে ভেবে চিন্তা করা উচিত ছিল। কিন্তু এই সময়ে আমাদের যে দাবিটা, আমরা যেটা জাতির সামনে স্পষ্ট করতে চাই, সংস্কার কমিশন সুপারিশমালা দিয়েছে, ডক্টর ইউনূসের কোর্টে এখন বল। উনি যেহেতু আন্তর্জাতিক খেলোয়াড়, বলা হয়ে থাকে যে বিদেশি প্লেয়াররাও বাংলাদেশের মাঠে খেলতে আসলে একটু পিছলায় যায়, কারণ বাংলাদেশের মাঠটা অনেক বেশি পিছলা। কিন্তু এই পিছলা জায়গায় আরো বেশি তেল মর্দন করে আমাদের সম্মানিত আইন উপদেষ্টা আসিফ নজরুল। উনি পলিটিশিয়ানদেরকে শুধু পিছলা খাওয়াইতে চান। এই যে ড্রাফটটা হয়েছে, ড্রাফটটা জাতির সামনে উন্মুক্ত করতে হবে, কারণ আসিফ নজরুলের উপর আমাদের সেই আস্থাটা নেই। এই ড্রাফট সুপারিশমালা যখন উনি করবেন, উন্মোচিত না করে উনি সেখানে একটা অসৎ উদ্দেশ্যের আশ্রয় নিতে পারে। সেজন্য আমরা বলছি আগে এটা আপনাকে পাবলিশ করতে হবে। পাবলিশ করলে যদি দেখি সুপারিশমালা অনুযায়ী ঠিক আছে, আমরা সাইন করে দিব। এবং যেহেতু এই কনসেনসাস কমিশনের যে রিপোর্টটা এসেছে, যেহেতু আমরা একটা রিফর্ম অ্যাসেম্বলির দিকে যাচ্ছি, যেহেতু এটা ভিত্তিমূল গণ-অভ্যুত্থান, ডক্টর ইউনূসকে অবশ্যই জনসম্মুখে উপস্থিত হতে হবে। আর সেই জনসম্মুখে উপস্থিত হওয়ার স্থান হলো শহীদ মিনার। শহীদ মিনার উনি যাবেন, উনি একটু আস্তে আস্তে আমরা হাঁটেন, সুন্দরভাবে যাবেন, পুরো বাংলাদেশকে ডাকবেন, আমরাও যাব, সবাই এখানে উপস্থিত হবেন। আপনি সেখানে বসবেন, আদেশ জারি করবেন, আদেশে সাইন করবেন। তবে আমাদের আহ্বান থাকবো রাজনৈতিক দলগুলোকে একটু নিচে রাখবেন, শহীদ এবং আহত ফ্যামিলিদেরকে একটু উপরে রাখবেন। রেখে আপনি আদেশ জারি করবেন, বাংলাদেশ আপনার সাথে থাকবে। কনসেনসাস কমিশন যে সুপারিশমালা দিয়েছে, অনেকে বলছে তারা অনর্থ সৃষ্টি করছে। আমরা এখানে বলবো যে কনসেনসাস কমিশনকে ভিন্নভাবে নেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছিল। কেন চালানো হয়েছিল? আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য। বিএনপি কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিয়ে আসার যে পায়তারা চালাচ্ছিল, বাংলাদেশের জনগণ সেই জায়গাটা ঠেকিয়ে দিয়েছে। তাদের উপর নতুন করে আরেকটা বড় আবির্ভূত হয়েছে, সেটা হলো জাতীয় পার্টি। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ প্রশ্নে আমরা কোনো ছাড় দিব না, কারণ তারা আমাদের পিঠের চামড়া তুলে নিয়েছিল। ওবায়দুল কাদের বলেছিল 5 লাখ লোক মারা যাবে, আমরা একটা লোকের গায়ে হাত দেই নাই, আমরা এখন ধৈর্য ধারণ করতেছি। কিন্তু যদি বাধা দিতে আসেন, সেখানে কিন্তু চরম বাধা আমরা গড়ে তুলব। এবং আপনারা যারা রাজনীতি করছেন, রাজনৈতিক মহলে আছেন, যে ছাত্ররা ঘুমিয়ে গিয়েছে, পড়া টেবিলে চলে গিয়েছে, আমরা পড়তেও জানি, ঘুমাইতেও জানি, রাজপথে বাস নিয়ে নামতেও জানি।